আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে মটর কলাই শাকের একটা রেসিপি দেখাবো। সেজন্য আমি এখানে 250 গ্রামের মতো মটর শাক নিয়ে নিলাম এবং কি করে বাছতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগাগুলো ফেলে নরম যে অংশটুকুন পাতা সহকারে আমি সেটুকুন নিয়ে নিব এবং সুন্দর করে শাকগুলো আস্তে আস্তে করে বেছে নিব। শাকের আগায় যে কোঁকড়ানো অংশটুকু থাকে ওটুকু কখনোই নেবেন না, কারণ ওটুকুতে পেটে ব্যথা করে। ওটুকু আপনারা ফেলে দিবেন এবং নরম যে অংশটুকু আছে শুধু সেইটুকুনি নেবেন। ভর্তার ক্ষেত্রে অবশ্যই শাকটা ভালো করে বাছতে হবে। শাক আমরা সবসময় ভালো করে বাছি, আর শাকটা আসলে সুন্দর করে না বাছলে যে কোনো পোকামাকড় ভেতরে থেকে যেতে হয়। সেজন্য আমি সবসময় মনে করি একটা একটা করে শাক ভালো করে বেছে ধুয়ে তারপরে রান্না করাটা একদম সুন্দর একটা বিষয়, সুন্দর হয়। সেজন্য আমি আস্তে আস্তে করে একটা একটা শাক নিয়ে তারপরে বেছেছি। আমি এককালীন সব শাক ধরে কুচো করে নেইনি বা বেছে নেইনি, একটা একটা করে বেছেছি। একটা একটা করে শাক বাছতে হয়, কারণ শাকে নানা ধরনের পোকামাকড় থেকে যায়। আমরা অনেক সময় দেখতে পাওয়া যায় না, সবুজ সবুজ অনেক পোকা থাকে। এজন্য আপনারা সবাই সব সময়ের জন্য চেষ্টা করবেন সব শাক একটা একটা করে বাছতে। আমি তাই সব শাকগুলো দ্রুত গতিতে নয়, ধীরে আস্তে একটা একটা করে বেছে নিয়েছি। দেখেন আমার শাকগুলো পুরোপুরি টাটকা। আর এই শাকটা ভর্তা করে, ভাজি করে বা আপনি মাছ দিয়ে রান্না করে খেলেও বেশ লাগে। এত মজার শাক আপনারা আসলে রান্না না করলে বুঝবেন না। অসাধারণ মজার শাকটা, ঠিক আছে। এবার আমি শাকটা চুলায় দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি। নিয়ে শাকের উপর দিয়ে আমি দিয়ে দিলাম, এই পেঁয়াজ মরিচের উপর দিয়ে শাকগুলো দিয়ে দিলাম ছড়িয়ে ছড়িয়ে। ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম। ভর্তাটায় অবশ্যই লবণটা ঠিক করে দিতে হবে, লবণটা কম বেশি দেওয়া যাবে না। লবণের উপর অনেক কিছু নির্ভর করে, যদিও লবণের গুণ নাই, লবণের অনেক গুণ। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু শাকের সাথে আমার নরম নরম কিছু ডাঁটা আছে। সেই ডাঁটাগুলো যদি সিদ্ধ করতে হয় আমাদের অবশ্যই একটু পানি দিতে হবে। তাই পানি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম, যাতে শাকটা আমাদের সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আমি শাকটা আসলে সিদ্ধ করা পর্যন্তই ঢেকে রেখেছি। বেশি টাইম শাক ঢেকে রাখলে শাকের কালার নষ্ট হয়ে যায়। আমার কাছে ভর্তাটা সবুজ জিনিস, সবুজ না থাকলে আমার কাছে ভালো লাগে না। তাই বাজার থেকে যখনই আমি যা কিছু সবুজ তরি তরকারি কিনি আমি টাটকা দেখে কিনি। আপনারাও চেষ্টা করবেন টাটকা শাকসবজি রান্না করতে। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিব, ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে সব জায়গায় শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ সব কাঁচা কাঁচা দিতে পারতাম, কিন্তু যদি আমি ভর্তাটা কিছুক্ষণ রেখে দিই গন্ধ হওয়ার ভয় থাকে না। তাই আমি শাকের সাথে পেঁয়াজটা, রসুনটা, কাঁচামরিচটা সিদ্ধ করে নিয়েছি, আর শুকনো মরিচগুলো আলাদা খোলায় ভেজে নিয়েছি। অবশ্যই শাকের মধ্যে একটু শুকনো মরিচ দিলে এটা রুচির জন্য অনেক উপকার হয়। তাই আপনারা চেষ্টা করবেন শাকের ভেতরে অবশ্যই শুকনো মরিচটা অ্যাড করতে। আস্তে আস্তে নেড়েচেড়ে আমার পানিটা শুকিয়ে গেল। এবার পাটাতে আমি শুকনো মরিচের বোটগুলো ফেলে দিয়ে শুকনো মরিচটা সুন্দর করে বেটে নিব। আমরা আগে ভাজা যে শুকনো মরিচগুলো ছিল সেই শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার শুকনো মরিচটা কি সুন্দর মিহি বাটা হচ্ছে। আমি আস্তে আস্তে করে শুকনো মরিচগুলো ভালো করে বেটে নিচ্ছি। এবার আমি শাকগুলো দিয়ে দিলাম, বাটা মরিচের ভেতরে শাকগুলো দিয়ে আস্তে আস্তে আমি শাকটা বেটে
মেখে নেব। আপনারা যদি কেউ কখনো এই শাকটা ভর্তা না খেয়ে থাকেন, এভাবে একবার ভর্তা করে দেখবেন, কি টেস্টি আর কি মজার। গরম গরম ভাতের সাথে এই ভর্তার কোনো তুলনা নেই। আপনারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। আমি একবার না, শীত আসলে এই ভর্তাটা সবসময় করি। অসাধারণ টেস্টি, অসাধারণ মজার। আমার কাছে এত ভালো লাগে এই কলই শাক ভর্তাটা, আপনারা না খেলে এটা বুঝবেন না, দেখে এটা আন্দাজ করা যাবে না, এটা খেয়েই টেস্টটা নিতে হবে। আমরা বাঙালি, আমরা খাবার জন্যই বাঁচি। আর শীতের সময় শীতের শাকসবজি খাওয়ার থেকে বড় কিছু নাই। আমি এখানে ভর্তাটা কমপ্লিট করে নিলাম। এবার মাঝে একটু সরিষার তেল দিয়ে দিলাম। হালকা পরিমাণ সরিষার তেল দিতে হবে, বেশি সরিষার তেল দেওয়া যাবে না, শাক অনুযায়ী সরিষার তেল দিতে হবে।